আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে মুরগির বাচ্চাগুলো ব্রুডিংটা চেঞ্জ করে দিলাম। তো কিভাবে এই ব্রুডিংটা চেঞ্জ করলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কতদিন বয়সে এই ব্রুডিংটা পরিবর্তন করি সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো প্রথমে চলে এসে কিছু মুরগির ডিম বসিয়েছিলাম সেগুলো ক্যান্ডেলিং করতে। আর এই ডিমগুলো হচ্ছে এর আগে যে মুরগিগুলো আমার মারা গিয়েছিল, তো সেই মুরগির ডিম কিছু ছিল, সেই ডিমগুলো পরবর্তীতে বসিয়ে দিয়েছিলাম। আর আজকে এগুলো ক্যান্ডেলিং করে দেখলাম, তো মোটামুটি মাশাআল্লাহ ভালো ভরণ এসেছে। এরপর চলে আসলাম মুরগির বাচ্চাগুলো ব্রুডিংটা পরিবর্তন করতে। তো প্রথমে এসে প্লাস্টিকটা বিছানোর পরে দেখলাম আমার এখানে যে জ্বালানাটা রয়েছে, তো এখানে কোনো রকম নেট নাই। এর ফলে কাক বা অন্য কোনো কিছু ঘরের ভিতরে ঢুকে খুব সহজে বাচ্চা নষ্ট করতে পারে। তো এই জন্য প্রথমে এখানকার নেটটা লাগিয়ে নিলাম। আর এই নেটটা মোটামুটি জানালার সাইজে আমার আগে থেকে একটা কাটা ছিল। তো তারপরেও এখানে এসে আমি একটু মেপে দেখতেছিলাম যে আসলে এটা এখানে হবে কিনা। তো এটা মাপার পরে দেখলাম যে না, মোটামুটি এখানে এটা পারফেক্ট। তো তারপরেও নিচের দিকে একটু বড় হয়। সুন্দরভাবে পেরেক দিয়ে নেটটা আটকানোর পর নিচের অংশটা আমি কেটে দিই। আর যে কাজটা নিজে নিজে করা সম্ভব সেটা নিজে যদি করা যায় তাহলে অনেক ভালো হয়। আর এই সামান্য কাজের জন্য যদি আমি কাউকে ডাকতাম লাগানোর জন্য, তো সেক্ষেত্রে হয়তো তাদের জন্য অপেক্ষা করতে হতো, বা একদিনের পরিবর্তে হয়তো 2-3 দিন সময় লেগে যেত। কিন্তু খামারের ক্ষেত্রে কোনো কাজ দেরি করে করলে খামারের সমস্যা হবে। আর আজকে এই মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে 9 দিন। আর এখনো যেহেতু পুরোপুরি ঠান্ডা পড়েনি, তো আগের যে বুডারটার মধ্যে বাচ্চাগুলো ছিল সেই বুডারটার হাইট ছিল 2 ফুট। আর এখন এই বুডারটার হাইট করে দিলাম 1 ফুট। আর আয়তনটা অনেকটাই বাড়িয়ে দিলাম। আর এই ঘরটার ফ্লোরটা যেহেতু কাঁচা, তো এখানে আমি একটা পলিথিন বিছিয়ে নিলাম। আর এই পলিথিনের উপরে এখানে কাঠের গুঁড়ো দিলাম। এর পাশাপাশি এখানে শুধুমাত্র একটা চটের বস্তা দেবো। আর এই চটের বস্তার উপরে পেপার বিছিয়ে বাচ্চাগুলোকে খাবার দেবো। তবে এখন যেহেতু বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে, কালকে থেকে আমি এগুলোর জন্য খাবার পাত্র ব্যবহার করব। আর এই 9 দিন বয়স পর্যন্ত এগুলোকে প্লেটের মধ্যে খাবার দিয়েছিলাম। যদিও আরো 1-2 দিন আগে এগুলোকে খাবার পাত্র দেওয়া যেত, কিন্তু সেটা আমি করিনি। তো বুটারটার কাজ মোটামুটি আমার কমপ্লিট। এখন শুধু এখানে একটা লাইট লাগাতে হবে, যেহেতু বাচ্চাগুলো এখন অনেকটা ছোট। এর পাশাপাশি রাতের বেলা অনেকটাই ঠান্ডা পড়ে। তবে এই লাইটটা পরবর্তীতে কতদিন ব্যবহার করব সেটা বাচ্চাগুলোর উপর নির্ভর করে, এর পাশাপাশি আবহাওয়ার উপর নির্ভর করে। তো সেটা দেখে সেই হিসেবে এটা ব্যবহার করতে হবে। আর এই বাচ্চাগুলো যখন বড় বুটারটার মধ্যে ছিল, তখন 4 থেকে 5 দিন বয়স হওয়ার পর আমি মোটামুটি দিনের বেলা লাইটটা বন্ধ করে রেখেছিলাম আর রাতের বেলা জ্বালিয়েছিলাম। রাতের বেলা লাইটটা জ্বালিয়ে রাখলেও, তো যখন আমি রাতের বেলা এখানে আসতাম দেখতাম বাচ্চাগুলো এই লাইটের নিচে না থেকে সাইডে থাকতো। আর এটা দেখে বুঝতে পেরেছি যে এখন খুব একটা বেশি তাপের প্রয়োজন নেই। বাচ্চাগুলো 9 দিনে মাশাল্লাহ অনেকটাই বড় হয়েছে। কোয়ালিটি মাশাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। তো আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। এর পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। তো আপনারা দেখেছিলেন যে এই বাচ্চাগুলোর মা আগেই মারা গিয়েছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।